রাতের বেলায় সবকিছু গোছগাছ করে রেখেছি। আজকে টাঙ্গাইল যাব আমার শ্বশুর বাড়ি, তো সকালে হালকা পাতলা কিছু খেয়ে যাব, তার জন্য এখানে চাউমিন রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু গ্রামে আছি, আশেপাশে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু মেনটেন করে নিয়েন ভয়েসটা শুনতে যদি ক্লিয়ার না হয়। এই তো আমার চাউমিন রান্নাটা হয়ে গেছে, সবাই মিলে খেয়ে তারপর বের হয়ে যাব। তারপর আমরা সবাই আল্লাহর নাম নিয়ে বের হয়ে গিয়েছি। সিএনজিতে আছি, মহাখালী যাব, সেখান থেকে নিরালা কাউন্টারে টিকিট কেটে তারপরে টাঙ্গাইল দেলদুয়ারের উদ্দেশ্যে রওনা দিব। আমরা পাকুল্লার সামনে এসে গেছি। আমরা প্রথমে পাকুল্লা নামি, তারপর সেখান থেকে সিএনজি করে দেলদুয়ার। বাস থেকে নেমে গিয়েছি, এখন সিএনজিতে আছি। গ্রামের পরিবেশটা দেখতে কত সুন্দর লাগে, তাই না? প্রাকৃতিক দৃশ্য। গ্রামের দিকে ঢোকার সাথে সাথে মনটা ফ্রেশ হয়ে গিয়েছে, মনটা খুবই ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব ভালোভাবে পৌঁছে গিয়েছি। আরেকটু পরেই বাড়িতে যেতে পারবো। আল্লাহ ভালো ভালো মতোই এনেছে। বাড়িতে এসে গেছি, তারপর খাওয়া দাওয়া করলাম। আমার ননাসের বাড়িতে আসি আমরা সব সময়, তো ননাসের বাড়িতে একটা বড় বেল গাছ আছে, কদবেল গাছ। তো বড় দুইটা বেল নিয়ে এখন ভর্তা বানাচ্ছি। খুবই মজা হয়েছিল ভর্তাটা। এরকম ভর দুপুর বেলা কদবেল মাখা খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপর এখন আমরা গোসল করতে যাচ্ছি পুকুর ঘাটে। এবার এসেছি আবারও সাঁতার কাটার জন্য। আমি তো সাঁতার জানি না, আপনাদের ভাইয়া জানে, তো বাচ্চাদেরকে শিখাবে। ওরা তো সাঁতার জানে না, তাই পানিতে নেমে ভয় পেয়ে গিয়েছে। তো একটা খুশি সংবাদ কি, আমরা তো কয়েকদিন ধরে এসেছি এখানে, তো আমার বড় ছেলেটা কিন্তু সাঁতার শিখে গেছে। আর মেয়ে অল্প অল্প শিখেছে, তবে বড় ছেলেটা পুরোপুরি সাঁতার শিখে গেছে। ওর বাবা এই জন্য খুবই খুশি হয়েছে। আর আমি তো পারি না, আর আমার কাছে ভয় লাগে, আমি মনে হয় আর পারবো না, আমি চেষ্টাও করি না। তবে সবারই কিন্তু সাঁতার শিখে রাখা ভালো। আমি যেহেতু ঢাকায় আমার জন্ম, ঢাকায় আমার বড় হয়ে ওঠা, তো এই জন্য আমি সাঁতারটা জানি না। আমরা এক পুকুর ঘাট থেকে আবার আরেক পুকুর ঘাটে চলে এসেছি। এখানেও বেশ কিছুক্ষণ সাঁতার কেটে তারপরে এখন বাসা চলে যাচ্ছি। বাসায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর বিকেলবেলা আবার বের হয়ে গিয়েছি। এখন আমাদের বাড়িটা একটু দেখতে যাব, মানে আমার ননাসের বাড়ি থেকে আমাদের বাড়িটাই কাছে, তারপরে ভেতরে আর কি আমাদের ননাসের বাড়ি। তো এখন আবার আমাদের বাড়িতে একটু দেখতে যাচ্ছি। তুমি যাও এখন। এই যে এই রোডের সাথে কিন্তু আমাদের বাড়ি।
আর এখানে রুম করা আছে, আমরা একটা ফ্যামিলিকে থাকতে দিয়েছি। আর রাস্তার ওই পাশে কিন্তু মসজিদ। ভিতরে অনেক গাছ লাগানো আছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, অনেক গাছই আছে। এর আগে কিন্তু অনেক আম আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছিল আমাদের গাছের আমি। রান্না চলতেছে। লাউ যে দাম, লাউর সারা বুনে দিতে কারণ আছে। ওই যে পিছনে লোক যে ইটাগুলি নষ্ট হয়ে গেছে। যেটা দামি লিচু গাছ ওইটাই। হ্যাঁ, ও এই যে এই কাঁঠাল গাছ না, এই যে একটা এগুলো ওই যে ভালো গাছ চারা। ওগুলি লেগে উঠতে পারতেছে না। এই যে পেঁপে গাছ তো তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এটা লিচু গাছ। তারপরে আমার ফুপু শাশুড়ির বাসায় গিয়েছিলাম, সেখান থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সবাই আইসক্রিম খেতে খেতে এখন বাসায় যাব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর নেক্সট ব্লগেও কিন্তু গ্রামের ভিডিও আসছে, সেই পর্যন্ত সবাই ওয়েট করেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।